হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের 3 পৃষ্ঠায় কাজের সমাধান করব। তো এখানে দেওয়া আছে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোকে কোনো প্যাটার্নে দেখতে পাও কি? পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করব। ঠিক আছে, খুবই সহজ। তো আমরা যদি এই সংখ্যাগুলোর দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 0, 1, 1 অর্থাৎ সাপোজ 1 কীভাবে পাওয়া যায়? একের পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগ করলে 1 পাওয়া যায়। সেম প্রসেসে 8 কীভাবে পাওয়া গেল? 8 পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 8। ঠিক আছে, এভাবে করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই প্যাটার্নকে বলে ফিবোনাক্কি সংখ্যা। ঠিক আছে, খুবই ইজিলি। এখন তো আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। সে কি প্যাটার্ন? সেটা হচ্ছে যে কোনো সংখ্যা তার পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করলে কিন্তু পাওয়া যায় সেই সংখ্যাটা। সেটাই লিখি। এখানে 2 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করলে অর্থাৎ কি? দেখো কি আছে আমাদের 2 এর আগে কি আছে? 1 আর 1 প্লাস 1। ঠিক আছে, তার মানে কি 2 হচ্ছে। এখন সেম প্রসেসে তুমি যদি 8 2 একটা করো, 8 পাওয়া যাবে কিভাবে? এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করলে। দেখো 8 এর আগে কি আছে আমাদের? 3 আর 5। আমরা যদি 3 যোগ 5 তাহলে কি পাবো? এখানে 2 পেয়ে যাচ্ছি, এখানে 8 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে 13 বা 21 ধরো তুমি। 21 পাওয়া যায় কিভাবে? 21 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করলে। তো আমাদের 21 এর আগে কি আছে? 8 আর 13 আছে, তো সেটা লিখলাম 8 আর 13, তার মানে 21 বা 21 হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে যে প্যাটার্নটা লক্ষ্য করছি এটা কি? একটা ফিবোনাক্কি প্যাটার্ন। ঠিক আছে, এখন আমরা পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করব। অতএব পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যার প্রথম সংখ্যাটি হবে কত? 10তম পদ। অর্থাৎ এখানে কিন্তু 10টা পদ আছে, 11তম পদ আমরা বের করব। ঠিক আছে, এখানে এই 34-এর পরে 10টা সংখ্যা আরও নির্ণয় করব। ঠিক আছে, তো প্রথম সংখ্যাটি কি হবে? আমরা এই 21 আর 34 যদি যোগ করি তাহলে এইখানে 34-এর পরে যে সংখ্যাটা হবে সেটা পেয়ে যাব। ঠিক আছে, 21 প্লাস 34 ইকুয়াল টু কত হবে? 55। ঠিক আছে, এরপর লেখো পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যার দ্বিতীয় সংখ্যা লেখো। দ্বিতীয় সংখ্যাটি হবে, কি করতে হবে? খুবই সহজ প্রসেস। আমরা এই 34-এর সাথে 55 যোগ করব, তার মানে 89। তো এইভাবে করে আমরা সকলগুলো বের করতে পারবো। তো সেম প্রসেসে আমরা লিখব অতএব পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যার তৃতীয় সংখ্যাটি হবে কি হবে?
আমরা এই 55 সাথে এটা যোগ করব, অর্থাৎ 55 যোগ 89 যোগ করলে কত হবে 144। এভাবে করে আমরা এখানে তোমরা লিখে নিও চতুর্থ সংখ্যাটি কি হবে আমাদের 89 যোগ 144 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 89 যোগ 144 আমরা পাবো 233। এরপরে পঞ্চম সংখ্যা কি হবে 144 যোগ 233, তাহলে আমরা পেয়ে যাব 377। এবার ষষ্ঠ সংখ্যাটি কি হবে 233 যোগ 377, তার মানে আমরা দুইটা যোগ করলে কত পাবো 3 আর 2 500, 610 পাবো 610। ওকে, ক্যালকুলেটর ইউজ করে দেখি 377 যোগ 233, ঠিক আছে 610 পেলাম আমরা। অতএব সপ্তম পদ আমাদের কি হবে, সপ্তম সংখ্যাটি হবে 377 যোগ 610, তার মানে এই দুটো যোগ করলে আমরা কত পাবো 600 আর 300 977 আর 10 87, তার মানে 987, ঠিক আছে, যোগ 387 ইকুয়াল টু 987। এরপরে অষ্টম সংখ্যাটি কি হবে আমাদের 610 যোগ 987, তো এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1597, ঠিক আছে। এখন নবম পদ এই যে এটা লিখে নিই 987 যোগ 1597 করলে আমাদের আসতেছে 2584, ঠিক আছে। এবার দশম পদ আমাদের 10টা সংখ্যা নির্ণয় করতে বলছিল, আমরা সবগুলো একে একে করে ফেললাম। কি হবে 1597 যোগ 2584, তাহলে কত পাবো আমরা, এটার সাথে যদি আমরা 1597টা অ্যাড করি তাহলে রেজাল্ট পাচ্ছি 4181, 4181। তো এখানে আমরা এগুলোকে সবগুলোকে কিন্তু আমরা এরকম লিখে দেবো, ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটাই লিখে দেবো, ঠিক আছে। তো খুবই ইজি ছিল অঙ্কটা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।